ছাড়া মানায় না। হাত নামাও। আরে আমি কি জমিদার নাকি? আমি তো তোমার গোলাম। গুস্তাখি মাফ করবেন বেগম। মাফ করার তো কোনো উপায় নাই। আমি তোমাকে বলিনি যে আজকে দুপুরে তুমি ঘুমাবে না? আমি শিওর তুমি দুপুরে ঘুমাতে গিয়ে এরকম দেরি করে আসছো। না না, আমি বই মেলায় গিয়েছিলাম তো। আচ্ছা, আমি তোমার জন্য 30 মিনিট হাতে নিয়ে আসছিলাম। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার 40 মিনিট পার হয়ে গেছে। এখন আমাকে বাসায় যেতে হবে। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। অস্থির হচ্ছ কেন? আমি আসছি একটু। ঠিক আছে। এদিকে আসো, বসো বসো। কি বাসায় সমস্যা? সমস্যা? সমস্যা না, সমাধান হয়ে যাচ্ছে। আমার আব্বা আর আম্মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে মানে কি? বিয়ে মানে কি? জীবনে কর নাই না? হ্যাঁ, ওই একটা করেই তো ভেসে গেছি। বিয়ের 1 মাসও হলো না, এখনই বলছো বিয়ে করে ফেসে গেছি। কি কি করব, মানে এমন একটা বিয়ে করেছি কাউকে জানাতেও পারছি না। সেটা তোমার সমস্যা। তুমি বলতে পারছো না কেন? লুকিয়ে বিয়ে করেছো। লুকিয়ে বিয়ে করলে কি কখনো কাউকে বলা যায়? সেটাই তো। শোনো, আজকেই এই লুকোচুরি বন্ধ করতে হবে। চলো আমার সাথে আমার বাসায় যাবা। গিয়ে গিয়ে বলবা আমি তোমার বিয়ে করা বউ। তোমার অনুমতি ছাড়া আমার অন্য কারোর সাথে বিয়ে হবে না। তাহলে কি আমি ওই ওই বিয়ের অনুমতি দিতে যাব? ইয়ার কি নাসিফ, প্লিজ কিছু একটা করো তুমি। তোমার বাসায় তুমি কেন বলছো নাসিফ? কেন? মানে সমস্যা তো, মানে কি বলবো, আমি তো শুধু ফুপুকে জানিয়েছি। তারপর? মানে তারপর তার বাবাকে জানাতে পারছি না। তাহলে আর কি, আমি বাসায় চলে যাই। আমার এই কপালে আমার এই অদৃষ্টে যা আছে দেখা যাবে। শোনো, এইভাবে চলে গেলে হবে? সমাধান করতে হবে না? আমি সেটাই বলছি, কেন তুমি তোমার বাবাকে বলছো না? তুমি তোমার বাবাকে বলো, উনি আমাদের বাসায় এসে কথা বলুক, তারপর তো সব সমাধান হয়ে যায়। খুব সহজ। না, খুব সহজ না। আমি তোমাকে আগেও বলেছি বাবার অন্য সমস্যা, বাবা কারোর সাথে কথা বলে না, কোনো কথা শোনে না, মানে আমি কখনো দেখিনি। আচ্ছা চলো। কোথায়? তোমাদের বাসায়। আমি আমার শ্বশুর আব্বার সাথে কথা বলবো। মানে আচ্ছা তুমি কি বলো তো, একটা বউ ঢ্যাং ঢ্যাং করে শ্বশুর বাড়ি যাবে? কি আর করার, আমার কপাল। তুমি যখন পারবা না তখন আমাকেই তো আমার শ্বশুর আব্বাকে পটাতে হবে। চলো দেখবা, এমন পটাবো না। শ্বশুর আব্বা তারপর বলবে, "তখন একটা আমার অপমান করছো।" ফোন দিচ্ছে। হ্যালো মা। আচ্ছা শোনো না মা, একটা ঝামেলা হয়ে গেছে। আমার একটা বান্ধবী আছে না, ও একটা বিপদে পড়ে গেছে, বুঝলা? তো আমি ওকে উদ্ধার করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাসায় এসে আমি তোমাকে সবটা বলছি, কোনো টেনশন করো না। আর তোমার আজকে পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। তোমার ছেলেপক্ষ না পছন্দ করবে, টেনশন করতে হবে না। হ্যাঁ 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 মা, ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন করো না। ঠিক আছে মা, ওকে, আল্লাহ হাফেজ। ফুপু, ওই বুঝতে পারছো না, ফুপু আমার একমাত্র ফুপু, আর উনি ছিলেন বলেই আমরা খেয়ে দিয়ে বেঁচেছিলাম। ধ্যাৎ পাগলা, এসো। তোমার কথা আসিফের কাছে আমি সব শুনেছি, কিন্তু এভাবে তো নিয়ে আসবে, আমাকে আগে বলবি না?
আরে আমি নিয়ে এসেছি নাকি? ও নিজেই তো ড্যাং ড্যাং করতে করতে শ্বশুরবাড়ি চলে আসলো বিয়ের মতো। আর কথা বানাতে হবে না। আমি জানি তুমি ওকে কেন নিয়ে এসেছো। বাবা কোথায়? যথারীতি উপরের বারান্দায় চুপচাপ বসে আছে। দেখা করবি? জি ফুপু, আমি বাবাকে একটু সালাম দিতে চাই, কথাও বলতে চাই। হ্যাঁ, কারণ মানে আজ হোক কাল হোক এই বাড়ির বউ হয়ে তো আসবেই, বাবার সাথে তো দেখা করতেই হবে। নিয়ে যাব? চলো। ভাইজান, ভাইজান মেহমান এসেছিল। আসসালামু আলাইকুম। ভাইজান, ও আসিফের বন্ধু, তোমার সঙ্গে কথা বলতে চায়। উনি কি কখনোই কথা বলেন না? 20 বছর হয়ে গেছে, কারোর সঙ্গে কথা বলে না। কিন্তু আমাদের তো ওনার সাথে কিছু কথা বলতেই হবে। আসিফ, আমার মনে হয় তোদের বিয়ের কথাটা না জানানোই ঠিক হবে এখন ভাইজানকে। 2 মাস আগে একটা স্ট্রোক হয়ে গেছে, ধকল কিন্তু এখনো কাটেনি। আমি আমি অনেকে বলেছি একবার, কিন্তু 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 ফুপু মানে আজ হোক কাল হোক বাবাকে তো বলতেই হবে, তাই না? বরং অন্য কোনোভাবে জানতে পারলে সে হয়তো আবার কষ্ট পেতে পারে। আমাদের তো একবার চেষ্টা করতে অসুবিধা নেই, তাই না? আচ্ছা, তোরা ড্রয়িং রুমে গিয়ে বস, আমি ভাইজানের সঙ্গে কথা বলে দেখছি। আমার দাদার ছবি। দাদা? হ্যাঁ, তোমাকে বললাম না আমার একটা দাদা ছিল, ওই যে ভাষা আন্দোলন করেছিল, এই তো সেই দাদা। আচ্ছা, তোমার কোনো ভাই বোন আছে ওনার মতো দেখতে? না, আমি তো একা। আর কোনো ভাই বোন নেই, মানে কাজিন? ফুপির 2টা মেয়ে ছিল, তা তো বিয়ে হয়ে গেছে। আর আমার একটা বলো। মানে আমার একটা ভাই ছিল, সে মারা গেছে ছোটবেলায়। আর ওই ভাইটা মারা যাওয়ার পর থেকেই বাবা আসলে কারোর সাথে কথা বলে না। কত বছর আগে? আরে ফুপি বললো না তখন, প্রায় 20 বছর। আর এত ডিটেল আমি জানি না আসলে। 20 বছর? সে কি সত্যি মারা গেছে? তুমি না বেশি বেশি রহস্যের গল্প পড়ে তোমার আজকে এই অবস্থা। সব কিছুতে কি কি যেন খুঁজে পাও। আমার এই ভাইটা মারা যাওয়ার পর থেকেই আমাদের পরিবারে সবকিছু ওলটপালট হয়ে গেছে। তার কবর কোথায়? কবর তো নেই, বুড়িগঙ্গার পানিতে ভেসে গিয়েছিল। আচ্ছা, ঘটনাটা আসলে কি ঘটেছিল আমাকে একটু বলো তো। আমার ছোট ভাইকে আসলে আমার দাইমা পানিতে ফেলে দিয়েছিল। বাবা সব জানেন, কিন্তু কখনো মানে আমাদেরকে বলেননি ওইভাবে। তাই মা? হ্যাঁ, মানে আমার ছোট ভাই হওয়ার সময় মা মারা যায়, তখন আমি ছোট ছিলাম। তো 2 ভাইকে বড় করার জন্য বাবা দাইমা রেখেছিলেন। উনি এখন কোথায়? কে? তোমার দাইমা? ও, সে তো নেই এখন, মানে ওই ঘটনার পর বাবা তাকে তাড়িয়ে দিয়েছে। সেই ঘটনার সময় আসলে আর কে কে ছিল? ফুপি ছিলেন? না না, তখন তো ফুপি এখানে থাকতেন না। তোমার বয়স কত ছিল? 7 না 7 না
8। আমার সেদিনের ঘটনা যতটুকু মনে পড়ে, আমার নাম করে আপনি আমার আমার ছেলেকে নদীতে নিয়ে গেছে। কেন, কে বলেছে আপনাকে নদীতে নিয়ে যেতে? আপনি নিশ্চয়ই আমার ছেলেকে মেরে ফেলেছেন। আপনি আমার ছেলেকে আপনি গুম করতে চাইছেন, তাই না? কেউ আছে, কারা আছে গুম করে টাকা খাবেন, তাই না, তাদের কাছ থেকে? না হুজুর, উনি তো ছোট বাবুকে মায়ের মতো মানুষ করছেন, উনি কেন? মায়ের মতো? সে তো মা না। তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম আমার ছেলেকে মানুষ করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। সে তো মা না, কোনোদিন হয় না আপন সে। কিন্তু হুজুর, আমি তো সাথে ছিলাম। আপনি চুপ করুন তো। দেখেন, আমি সত্যি কথা বলি, আমার ছেলেকে যদি না পাই আমি সব কটাকে দেখে দেবো, কিন্তু সব কটাকে দেখে দেবো। হুজুর, ঘটনাটা হলো, আপনি চুপ করুন, দয়া করে চুপ। তার মানে কি আপনি এই ষড়যন্ত্রের দলে আছেন, তাই না? আপনি টাকা খেয়েছেন। কোথায় আমার ছেলে? আর কোনো কথা শুনতে চাই না আমি, কোনো সবাই শুনতে চাই না। আমার ছেলেকে চাই। আমার ছেলেকে না পেলে এই বাড়িতে কোনো টু শব্দ হবে না, কোনো কথা আমি শুনতে চাই না। যেখান থেকে পারেন আমার ছেলেকে এনে দেন, কোনো কথা বলবেন না। আমি ওই মহিলার সাথে দেখা করতে চাই। উনি এখন কোথায়? জানি না। দেওয়ান সাহেব জানতে পারে উনি কোথায় আছেন। দেওয়ান সাহেব? উনি কোথায় থাকেন? তার সাথে আমাদের আসলে কোনো যোগাযোগ নেই, তবে আমি একটা ঠিকানা দিতে পারি, সেখানে গিয়ে তুমি দেখতে পারো। আচ্ছা, ঠিকানাটা আমার লাগবে ফুপি। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি হঠাৎ করে এরকম মানে? কারণ আছে। তুমি শুধু আমাকে একটু হেল্প করবা এই দেওয়ান চাচাকে খোঁজার ব্যাপারে, আর কিচ্ছু লাগবে না। কাকা, আপনি আসছেন? হ্যাঁ, শুনেন, এই যে একটা বড় একটা অ্যামাউন্ট, হ্যাঁ, জয়নাল সাহেবের আড়তে পাওয়া যাবে। এই টাকাটা আজকে রাতেই কালেকশন করবেন, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে সুমন সাহেবের আড়তে, হ্যাঁ। এই দুটো টাকা আপনি রাতেই কালেকশন করবেন, কালেকশন করে রাখবেন, আমি সকালে এসে নিয়ে ব্যাংকে জমা দিব, হ্যাঁ। আর আলু তো এটা ডায়মন্ড, হ্যাঁ, ভালোই তো। তাহলে এর থেকে এক বস্তা পাঠাই দিন সকালে বাসায়, হ্যাঁ। আচ্ছা। তাহলে ঠিক আছে, ঠিকঠাক মতো কালেকশন করে রাখেন, আমি আসবো সকালে। আপনি দেওয়ান কাকা? আপনি আমার নাম জানলেন কেন? আপনি কে? আসিফ মির্জা। আমি আসিফ মির্জা, আউয়াল মির্জা। আমার বাবা। বাবা, তুমি কত বড় হয়ে গেছো, আমি তোমার ঠিক চিনতেও পারি নাই। তা ভালো আছো তো বাবা? জি কাকা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। কাকা, তুমি আপনাকে একটু আমার সাথে যেতে হবে। কোথায় বাবা? আমাদের বাসায়। তোমাদের বাসায়? তোমার বাবা তো আমার মুখ দেখবে না, কাকা। পারবে না। কাকা, ওগুলো সব পুরনো কথা। এখন আমি বলছি আপনাকে, আমি আপনাকে নিয়ে যাব। কালকে সকালে এসে আমি আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? আসি কাকা, ভালো থাকবেন।
আচ্ছা ঠিক আছে, আপনাকে কথা বলতে হবে না, কিন্তু এটা দেখুন। চিনতে পারেন? না, এটা তো আপনার না। আমি আপনাকে কেন দিব? এটা এটা আমার বাবার। আপনি জানতে চাইলেন না এটা আমার কাছে কিভাবে আসলো? এটা আপনার ছোট ছেলের গলায় ছিল। হুজুর, আমাকে চিনতে পেরেছেন? কথা বলুন বাবা, জেনে নিন আপনি যা জানতে চান। আপনার ছেলে বেঁচে আছে কিনা আপনি জানতে চান না? আপনি যদি কথা না বলেন বাবা, তাহলে আপনি কি করে জানবেন? দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব, আমার ছেলেটা কি বেঁচে আছে? কোথায় কোথায় সে? আমার ছেলেটা, বলুন আমাকে, আমাকে সব বলুন। বাবা, উনি এখন জানেন না। আর সেদিন লঞ্চে কি কি ঘটেছিল সেটা তো তুমিও জানো না, দেওয়ান কাকা জানেন। তুমি তাকে জিজ্ঞেস করো, জানতে চাও। ভাষার কোনো বিকল্প নেই, প্রশ্ন করুন বাবা। ভাষার কোনো বিকল্প নেই। কথা বন্ধ করে রুদ্ধ অভিমানে শুধু সময় নষ্ট হয়, কিন্তু সত্য জানা যায় না। আমি তো ভুল করেছি, কথা না বলে জানতেন যা আছে। দেওয়ান সাহেব, আপনি বলুন, আপনি বলুন, আপনি যা জানেন বলুন, আমাকে বলুন, আমার ছেলের কথা বলুন। হুজুর, এই সেই পাপের কথা এতদিন আমি বুকে চেপে রেখেছিলাম। খোদাকে বলেছি, খোদা তুমি আমাকে একবার সুযোগ দাও সব কথা বলার জন্যে। দেওয়ান সাহেব বলুন, বলুন, আমাকে সত্য বলুন, আমি সত্য শুনতে চাই। আমার ছেলেটাকে ওরা কি করেছে বলুন না। হুজুর, ওরা টাকার জন্য ষড়যন্ত্র করতে ওকে তুলে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, মেরেও ফেলতে চেয়েছিল। তারাই তারাই মুক্তিপণ চাইতো, ফোন করতো, বিভিন্নভাবে জানতে চাইতো। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, কারা তারা? আপনি আপনি তাদেরকে চিনতে পেরেছিলেন? আচ্ছা, ওই ওই দাইমা, এই দাইমাকে জড়িত ছিল, দাইমাকে ওকে কোনোভাবে। দাইমার বেঁচে নেই হুজুর। তবে বেঁচে থাকতে উনি অনেকবার আমার কাছে খোঁজ করেছিলেন, আমি কিছু বলতে পারিনি। আচ্ছা, একটু কথা বলুন তো, দাইমা কি লোভের কারণে আমার আমার ছেলেটাকে?
সিগারেটটা মেরে ফেলেছে। আপনি বলুন, আমি সব শুনতে এখন প্রস্তুত আছি। আপনি যা জানেন সব বলুন। দেওয়ান সাহেব বসুন। হুজুর, একদিন দাইমে এসে আমাকে বলল, দেওয়ান সাহেব আমি একটু গ্রামের বাড়িতে যেতে চাই, সাথে ছোট বাবুকে নিয়ে যাব। আমি দায়ের কথা মতো তাদেরকে লঞ্চে তুলে দিলাম, তারপর ছোটবাবুর জন্য খেলনা কিনতে গেলাম। ফিরে আসার পর দাইমা আমাকে বলল, ছোটবাবু পানিতে পড়ে গেছে। আচ্ছা, তার মানে আপনি আপনি নিজের চোখে ওকে ওকে দেখেননি পড়ে যেতে? কি না, তা আমি দেখিনি। তবে আমি যখন অস্থির হয়ে লোকজন দিয়ে পানিতে ছোটবাবুকে খোঁজাচ্ছিলাম, তখন দেখলাম দাইমা অন্য দুজন মানুষের সাথে কথাবার্তা বলছে, চলা পরামর্শ করছে। আপনি আপনি তাদের দেখলে চিনতে পারবেন? মানে তাদেরকে খুঁজে বের করতে হবে বাবা। ওই শয়তানগুলোকে খুঁজে বের করতে হবে, যে করেই হোক শাস্তি দিতে হবে। বাবা, আমি আমি মামলা করব। দেওয়ান কাকাকে নিয়ে আমি সবাইকে খুঁজে বের করব। কিন্তু এই চেনটা তো আমার ছেলের গলায় ছিল। এটা এটা তার মানে আমার ছেলেটা এখনো বেঁচে আছে। আমার ছেলেটা বেঁচে আছে। সেদিন আমার ছেলের গলায় এই চেনটা ছিল, এই চেনটা। এই চেনটা তুমি তুমি কোথায় পেলে? হ্যাঁ? কোথায় পেয়েছো? কার কাছে? কিভাবে? বাবা আমি জানি না, তবে আমি চেষ্টা করব। আমরা দুজন মিলে আপনার ছেলেকে নিশ্চয়ই খুঁজে পাবো। খুঁজে বের করো। বেঁচে আছে, বেঁচে আছে। দুইটাই ধরো। আচ্ছা, কি কাহিনী বলো তো? কোন কাহিনী? ওই যে আমার দাদুর যে চেন, যেটা আদিলের গলায় ছিল, ওইটা তুমি কিভাবে পেলে? আমাদের বাসায় পুরনো ড্রাইভার জব্বর চাচা ছিলেন। উনি একবার এটা আমাকে দিয়ে পলিশ করতে বলেছিলেন। এটা নাকি ওনার ছেলের। তো তুমি ওই ছেলেটাকে দেখেছো? একবার না, ঈদে আমাদের বাসায় এসেছিল। সেজন্যই বুঝলে, তোমার দাদার ছবিটা দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগছিল। কি বলছো? তাহলে চলো এক্ষুনি যাই। আমি মানে ধীরে বৎস, ধীরে। ওকে, ধীরে চললাম। উনি কিছুদিন আগে চাকরি ছেড়ে চলে গেছেন। আমি আসলে তার বাসাটা চিনি না। তো তোমার মা কি পাত্র দেখা বন্ধ করেছে তোমার জন্য? আপাতত বন্ধ রাখার ব্যবস্থা হয়েছে। এখন আমার মিশন হচ্ছে তোমার পরিবার, তোমার বাবা। বাবাকে তো পটিয়ে ফেলেছো, বিয়ের কথা তো বলনি। সবই হবে। এখন আমি রোজ তোমার বাবার সাথে গল্প করতে বসতে চাই। আচ্ছা, তোমাদের কাজ কত দূর এগুলো? দেওয়ান চাচা কি বলছে?
দেয়ান চাচার ভাষ্য অনুযায়ী যতটুকু মনে হচ্ছে ওরা বাবার পুরনো বন্ধু ছিল। বাবার কাছ থেকে টাকা মারার ধান্দায় কিডন্যাপ প্ল্যান করেছিল। সমস্যা নেই, আমি ওদেরকে খুঁজে বের করবই। আসসালামু আলাইকুম বাবা। তোমার আদিলের কোনো খোঁজ পাওয়া গেল? আসিফ আর দেওয়ান চাচা এই নিয়েই দিনরাত ব্যস্ত। আমার খুব অস্থির লাগছে মা, ভিতরে একটা ভয় হচ্ছে, শঙ্কা যাচ্ছে। কেন যে একদিন কি কারণে মুখ বন্ধ করেছিলাম, কেন যে কথা বলিনি। ভাষাহীন পৃথিবী মানুষকে কত দূরে সরিয়ে দেয়। কথা না বলে থাকা, চুপ করে থাকা কোনো সমাধান হতে পারে না। না, পারে না, পারে না, পারে না। ভাষা ছাড়া নিজেকে প্রকাশ করার মতো আর কোনো উপায় নেই তো, তাই আপনাকে সব খুলে বলতে হবে। ভাষাই তো একমাত্র পরিচয়। ঠিক বলেছ, ভাষাই একটা রাষ্ট্রের, একটা জাতির পরিচয়। ভাষা ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না, মানুষ বাঁচতে পারে না। আমার বাবা এই এই ভাষার মিছিলে সামিল হয়েছিলেন, তার জন্য লড়াই করেছিলেন, অথচ আমি ভাষাটাকেই বাদ দিয়েছি, ভুলে গিয়েছি। দাদার কথা আসিফ আমাকে অনেক বলেছে, কিন্তু পুরোটা সে জানে না। আজ আমি আপনার মুখে শুনতে চাই। আমার বাবা সে সময় মেডিকেলের ছাত্র ছিলেন। 21শে ফেব্রুয়ারি সকালে ভাষার জন্য মিছিল বেরিয়েছিল। আমার বাবা সেই মিছিলে যোগ দিয়েছিলেন। 144 ধারা ছিল তো, সেটা ভঙ্গ করেই 8 জন 10 জনের এক একটা দল রাজপথে বেরিয়েছিল ভাষার দাবিতে। রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ গুলি চালালো। আবার বন্ধুরা রাজপথে পড়ে গিয়েছিল, রাজপথ রক্তাক্ত হলো। ভাষার জন্য মানুষের প্রাণ দান, ভাবা যায়? বলো, ভাবা যায়? আচ্ছা, আমি খুব বেশি কথা বলছি না তো? তুমি বিরক্ত হচ্ছ? একদম না, আমি শুনবো বলেই তো এসেছি, আপনি বলুন। কিন্তু অদ্ভুত বিষয় কি জানো, রাজপথে বাবা সফল হলেও বাড়িতে ফিরে এসে পড়লেন যুদ্ধের এক ময়দানে। সেদিন সব কথা শুনে আমার বাবা মানে আমার দাদা খুব রাগ করেছিলেন। কেন? মানে বনেদি মুসলিম পরিবার তো, উর্দুর প্রতি একটা দুর্বলতা ছিল, মানতে পারেননি। অনেক তর্ক হয়েছিল। বাবা অনেক বোঝালেন যে এটা তো শুধু মাতৃভাষার দাবি না, এটা রাষ্ট্রভাষা, এটা ভূখণ্ডের ভাষা। সেখান থেকে একটা জাতির সত্তা জেগে উঠবে, এভাবে একদিন স্বাধীন ভূখণ্ডে জন্ম হবে। জি বাবা, তাই তো হয়েছিল। কিন্তু পরিবারের কাউকে বাবা সেটা বোঝাতে পারেনি। আমার দাদা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। মারা যাওয়ার সময় অবশ্য দাদা বাবার হাত ধরে ক্ষমা চেয়েছিল। তাই নাকি? বাবা লিখেছিল, দেশের জন্য, ভাষার জন্য যুদ্ধ করার অপরাধে আমার মুখের ভাষাই চলে গেল। এটা মানবো কেমন করে বলো? কোথায় লিখেছেন? ওই একটা ডায়েরিতে। বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল। বাবার একটা পুরনো ডায়েরি আর কিছু কিছু লেখা কাগজ আছে আমার কাছে। সেটা যেন একটা দলিল, মানে সেখানে 52
62, 69 সমস্ত ইতিহাস লিপিবদ্ধ করা আছে। মানে অবশ্য যে স্বপ্নটা তো ছিল 71, সে বিষয়ে কিছু লিখে যেতে পারিনি, তার আগেই বাবা মারা গিয়েছিল। আমি ওই ডায়েরিটা পড়তে চাই। তুমি পড়বে লেখা? সত্যি? মানে আজকালকার এই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের তো ইতিহাস জানার আগ্রহ খুব কম, কিন্তু জানো এগুলো হচ্ছে অন্তরের কথা, পরিচয়ের কথা, জাতির পরিচয়ের কথা, সত্তার কথা, এদেশের ইতিহাসের কথা, মাটির কথা। এই সমস্ত কথাগুলো জানতে হবে, পরিচয়টা জানতে হবে, বুঝলে? ভাইজানের তো এখন কথাই বন্ধ হচ্ছে না। কি করে বন্ধ হয় বল? কতদিন পরে মুখ খুলেছি। শোনো, তখন তোমার শুধু মুখ বন্ধ ছিল না, কানও বন্ধ ছিল কিন্তু। আচ্ছা হয়েছে, এবার তোর বলার কিছু থাকলে বল। আসলে এখন অর্ণার বাবা মায়ের সাথে তো আমাদের কথা বলা দরকার। হ্যাঁ, কিন্তু আমি তো বাড়ি টেরে যাই না, বাড়ি যাওয়ার অভ্যেসও নেই। ওনারা যদি এখানে আসতেন, মানে তোমার কোনো ভাইটাই নেই? জি, আপনি বললে আমি আমার ভাইকে কালই আসতে বলবো। হ্যাঁ বলো, কালি আসতে পারো। বাড়ি নাম্বার কত ছিল? 15/1। 15/1। সামনে হবে না? ওই যে হ্যাঁ, এটাই। गेट बड़ा चेंज कर रहा है জি। ओ आपने क्या था आपने कुछ चिन्ह পারলাম না জি, আমি অর্ণা। এটা জব্বার চাচার বাড়ি না? চাচা জান আমার বাপ জান কিন্তু হপাই আব্বা জান বাসাই নেকা তোমার নাম কি? আমার নাম আনোয়ার কিন্তু আপনি তো ঠিক চিনতে পারলাম না জি, আপনার বাবা আমাদের বাসায় চাকরি করতেন। ও আচ্ছা আচ্ছা আপু মানে আপনি আইন বিত্তাহেন বারে কারা রয়েছেন চা খাবেন না পানি খাবেন না আইন বসে রাখেন না না, বসবো না। তুমি ভাইয়া, আমরা আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে এসেছি। আপনার বাবার সাথে আমাদের কথা হয়েছে, আপনি শুধু আমাদের সাথে একটু চলুন। জামো ও আচ্ছা আমি আপনাকে বাজারে দেখলাম আচ্ছা না মিছা কারণ এই সময় যা করতে আছে বুঝেন না নিয়ে কিডনি লিভার বিক্রি করে লেটাছে বয়স মানুষ তো দেখে না আমি জানি আপনার আমার চাকরির ইন্টারভিউ নেবেন ঠিক না তো এই ড্রেসে তো যাওয়া যায় না হবে ড্রেসটা চেঞ্জ করে আই দাপ করে যাবো তাপ করে আমো হ্যাঁ আপনার ড্রেসটা না সুন্দর আছে খাইবেন খাইতেছি আপনারা আমারে কইলে আইছেন তোমার অতীতে। আপনারা ইয়ার কি করতেছেন মানে এরকম হতে পারে না যে তুমি তোমার অতীতে চলে গেলে, সেখানে রাজপ্রাসাদে একটা সিংহাসনে তুমি বসে থাকছো, চারপাশে প্রজারা তোমার খেদমত করছে। আপনারা মজা করতেছেন আব্বা যে আমারে কইছি আপনারা যে বাসায় লিয়ে আইলেন শোনো, তুমি আমাদের বাসায় যাচ্ছ, আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছ, ঠিক আছে? আর এইটাই আমাদের বাসা। ও আচ্ছা বুঝতে পারছি ওই যে আমার চাকরির ইন্টারভিউ ঠিক না না না, তার চেয়েও বড় কিছু হতে পারে। আমি একলা যাবো আপনারা যাইবেন না যাবো তো। তুমি ভিতরে গিয়ে কথা বলতে থাকো, আমরা একটু কাজ সেরে আসছি। এদিকে যাবো হ্যাঁ হ্যাঁ,
চলে যাও সোজা। ভাইজান, ভাইজান এদিকে এসো তো, দেখে যাও। তা আপনি এবার চিল্লাতেছেন কে? মনে হয় ভুল বাসায় চলে আসছি, সরি। এই কে তুমি? দাঁড়াও। আসসালামু আলাইকুম। দাঁড়াও তো, দাঁড়াও। কে 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 ও? হ্যাঁ? কিরে নেলা? কে তুমি? ভাইজান, ও দেখতে একদম আমাদের বাবার মতো। কে তুমি? হ্যাঁ? কে তুমি? জানি না, খুব টেনশন হচ্ছে, না জানি ভেতরে কি হচ্ছে। আহা, টেনশন কমাও তো। তুমি আমাকে বলতো, দেওয়ান কাকু কোনো খবর দিলেন? মানে ওদিককার কি খবর? ওই থানা থেকে ফোন করেছিল, কিডন্যাপাররা একজন নাকি ধরা পড়েছে। আচ্ছা। হ্যাঁ, আর দেওয়ান চাচু তো নিজেই বললেন উনি নাকি বাবার বিজনেস পার্টনার ছিলেন। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা চলো বাবাকে খবরটা দেই। আহা, এখন না, তোর একটু নাটকটা জমুক তারপর। না না না, আমার নাম তো আনোয়ার। বাবা, আমরা ওকে খুঁজে পেয়েছি বাবা। অর্ণা আমাদের দাদার ছবি দেখে সন্দেহ করেছিল, তারপর সেই অনুযায়ী আমরা অর্ণাদের পুরনো ড্রাইভার চাচা ছিলেন জব্বার চাচা, ওনার সাথে কথা বলি। উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক ওই দিনই ওই সময় ওই লঞ্চে একটা ছেলেকে সে খুঁজে পায়, মানে তো ও ঠিকানা বলতে না পেরে নিজের বাসায় নিয়ে যায়, নিজের সন্তানের মতো বড় করে। আর আর কোনো সন্দেহ নেই, সেই চোখ, সেই নাক, হুবহু হুবহু আমার আমার আব্বার মতো। জানিস, এই জন্য আমি ওকে কোনোদিন নাম ধরে ডাকতাম না, আমি ডাকতাম আব্বা বলে। এই নাইলা দেখ, আমার আব্বা না। ভাই সত্যি তুমি আমার ভাই, তুমি এই বাড়িরই ছেলে। আব্বাজান তো আমাকে কোনো কিছু বলে নাই। কাল রাতে আমার চাচার সাথে কথা হয়েছে, উনি একই কথা বলেছে, কিন্তু উনি তোমাকে জানাতে চাচ্ছিলেন, আমিই বারণ করেছি। তা না হলে তো আজকের এই আনন্দটা দিতে পারতাম না। এটা কি কোনো আনন্দের কথা হলো? তাহলে আমার বাবাকে। খাদিল, আমি তো সে হতভাগ্য বাবা, ছোটবেলা থেকে হারিয়ে ফেলেছিলাম, বিশ্বাস কর। তুই তুই পরে গিয়ে তোর দাদার ছবিটা দেখিস, তাহলে বুঝতে পারবি আমি তো সেই হতভাগ্য বাবা। এই যে নাহলেও তোর পুবু, বিশ্বাস কর বাবা। নাহলে দেখ একদম বাবা। চল চল উপরে চল বাবা। দেখেছিস কিরকম মিল তোর সঙ্গে?
এনেছিস নাকি? ভাইজান, সব সমস্যার তো সমাধান হয়ে গেল। অর্ণা আর আসিফের ব্যাপারটা নিয়ে একটু আরে নায়লা আমাকে সব বলেছে। এখন তো অর্ণার মায়ের সঙ্গে কথা বলা দরকার, তাই না? মার কথা বলতে বলতে মা ফোন দিয়ে ফেললেন। হ্যালো মা। হ্যাঁ মা, আমি এই তো আসিফের বাসায় আছি। তোমাকে বলেছিলাম না আসিফের ছোট ভাইটাকে খুঁজে পাওয়া গেছে। আসিফকে মানে হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি আসিফের বাবা। আপনার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে, মানে আমার ছেলেটাও খুব ভালোবাসে, আর ওনাকেও আমার খুব পছন্দের। আমি ওকে আমার ছেলের বউ হিসেবে চাই। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি একদিন এসে দেখা করতে চাই, কথা বলতে চাই। দেখা হবে। আসসালামু আলাইকুম। অর্ণা, জি বাবা। তোমাকে বলেছিলাম না আমার বাবার লেগে সব ডায়েরি, কাগজপত্র, এগুলো আমি তোমার হাতে তুলে দিতে চাই, তোমাদের হাতে। ধন্যবাদ বাবা, আমি অবশ্যই এটা বলবো। এই যে মামা। বাহ, ঠিক আছে, তুমি না এখানে কি? তুমি মানে তোমরা তোমরা কত সৌভাগ্যবান। দেশের ভাষার জন্য যারা লড়াই করেছেন তাদের একজন তোমাদের দাদা। তার থেকেও বেশি তুমি সৌভাগ্যবান, কারণ তার লেখা ডায়েরিটা এখন তোমার হাতে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি ভাবছিলাম এটাকে আমরা বই আকারে বের করব, কেমন হয়? আমিও তাই ভাবছিলাম। চলো আজকে আমরা এখানে বসে এটাকে পড়ে ফেলি। চলো। এই জায়গায় এই দিনগুলোতে কি হয়েছিল তা নিশ্চয়ই এখানে লেখা আছে। চলো আমরা এটা পড়তে পড়তে সেই পুরোনো দিনগুলোতে হারিয়ে যাব।